আগের ব্লগে তো দেখেইছেন যে আমি স্টেশনে পৌঁছে গেছি। তো এটা হলো হাবড়া স্টেশন। এখানে সবসময় ভিড় থাকে, আর এখন তো আরও পুজো, সেই জন্যে ভিড়টা আরও বেশি রয়েছে। আর এই যে বলেছিলাম যে আমার সাথে কে যাবে দেখাবো, এটা হচ্ছে আমার বান্ধবী। বান্ধবী মানে ছোটোবেলার বান্ধবী নয়, ও হচ্ছে আমার ছেলের বন্ধুর মা। মানে ওর ছেলে আর আমার ছেলে একই ক্লাসে একসাথে পড়ে। তো আমার ছেলে আর ওর ছেলের যেমন বন্ধুত্ব, তেমন আমার আর ওর মধ্যেও ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তাই একসাথেই এসছি দুজনে মার্কেটিং করতে। এখন চলে এসেছি ফটোর দোকানে। এই দোকানে অনেক দিন আগেই আমার একটা ফটো বাঁচাতে দেওয়া ছিল, কিন্তু অনেক ব্যস্ততার কারণে আর আসা হয় না। তাই এই দাদা বলছিল, আমি ভেবেছি আপনি বাংলাদেশ চলে গেছেন তাই আর আসছেন না, তাই একটু হাসাহাসি করছিলাম। আর এই যে ইনি ফাঁকা জায়গা দেখে ফ্যানের হাওয়া খেতে বসে গেছে। হাবড়াতে তো অনেকগুলোই গণেশ ঠাকুরের পুজো হয়, তো এটা তার মধ্যে একটা। এটা স্টেশন রোডে হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে ঠাকুরটাকে। আর এই যে স্টেশন রোডে এত ভিড় থাকে, সবসময়ই ভিড় থাকে। আর এখন তো পুজো, তার জন্য শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। এই যে রাস্তার পাশে আর একটা গণেশ পুজো হয়েছে, মানে একদম মেন রোডের পাশেই। এবার চলে এসেছি চশমার দোকানে। আমার চশমাটা তো একটু ডিস্টার্ব হয়েছে, তো এই দোকানে চলে এসেছি ঠিক করানোর জন্য। এই দোকান থেকেই আমি চশমাটা আগে নিয়েছিলাম, তো ভাবলাম যে এই দোকান থেকে চশমাটা আগে নিয়েছি সেই দোকানেই নিয়ে যাই। যাদের জিনিস তাদের কাছে নিয়ে যাওয়াই ভালো অন্য দোকানে নেওয়ার থেকে। তো ওরা আবার চশমাটাকে দেখে ওটাকে আবার ঠিক করে দেওয়ার চেষ্টা করলো, ঠিকও করে দিয়েছে তাড়াতাড়ি, বেশি লেট করেনি। চশমাটা হাতে পাওয়ার পরে একটু পরে নিলাম যে ঠিক আছে কিনা দেখি। আর একটা হ্যান্ডবিল দিয়েছে আমাকে, সেটা নিয়ে একটু মজা করছিলাম। আর এই যে রাস্তায় বেরিয়ে দেখি কত ফুলের বাহার। আর ফুল দেখলেই তো আমি পুরো পাগল হয়ে যাই, ফুল আমার খুব পছন্দের, তাই একটু ভিডিও করে নিলাম। চলে এসেছি জামা কাপড়ের দোকানে। ভাবলাম বাচ্চাদের জামা কাপড়গুলো আগে নিয়ে নিই, তারপরে বড়োদেরগুলো নিয়ে নেব। কিন্তু এখানে এসে শুনি যে ওরা বাচ্চাদের জামা কাপড় এবার তোলেই নি। তাই কি আর বেরিয়ে গেলাম। দোকানটা থেকে বেরিয়েই দেখি পাশে একটা গণেশ পুজো হচ্ছে। গণেশ ঠাকুরটা এত সুন্দর লাগছে দেখতে, আমি তো চোখই ফেরাতে পারছি না, এত সুন্দর লাগছিল। চারিদিকটা ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, আর প্যান্ডেলটাও সুন্দর করে সাজিয়েছে, দুটো মিশে গেছে একদম। আর তার সঙ্গে লাইটিং, এত সুন্দর লাগছিল দেখতে। আর এই যে ইনি তো ভিডিও করতেই ব্যস্ত, ওকে যত বলছি চল ও ভিডিওই করে যাচ্ছে। আর এই যে এখানে বাচ্চারা নাচ শিখছে, আর আমি আর আমার বান্ধবী বলছিলাম চল আমরাও গিয়ে একটু নাচ করে আসি। আর বলছিলাম যে চল আমরা গিয়ে একটু কথা বলে আসি, যে আমরা পরের বার এসে আমরা এখানে নাচ শিখবো, আমাদেরকে নাচ শেখাবে কিনা, তাই একটু মজা করছিলাম। চলে এসেছি এবার আরেকটি দোকানে বাচ্চাদের জামা কাপড়গুলো নেব বলে। জানেন তো, মেয়েদের থেকে ছেলেদের জামা কাপড় কেনা খুব কঠিন ব্যাপার। মেয়েদের তো অনেকগুলো অনেক রকম দেখে তাও নেওয়া যায়, কিন্তু ছেলেদেরগুলো বড় কঠিন। বাচ্চাদের জন্য তো কেনাকাটি করা হয়ে গেছে, এবার চলে এসেছি শাড়ির কাউন্টারে। আর আমি যখনই শাড়ি কেনাকাটি করি তখনই আমি পাঞ্চালি থেকেই কিনি, কারণ এখানে কিনতেই আমার বেশি ভালো লাগে। আর এদের কাছে না অনেক ধরনের শাড়ির কালেকশান থাকে, আর রেঞ্জটাও বলে দিলে না ওরা সেই রেঞ্জের মধ্যেই বার করে দেয়। প্রথমেই দেখে নিচ্ছি দিদার জন্য শাড়ি। আর দেখেছেন কত ধরনের শাড়ি, অনেক রকম কালেকশন আছে, অনেক ধরনের শাড়ি এখানে পাওয়া যায়। আর তারপরেই দেখে নিচ্ছি মায়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য শাড়ি। আমি না ওই মায়ের জন্য হোক শাশুড়ি মায়ের জন্য হোক নিতে গেলেই না কেমন একটা ঘাবড়ে যায় যে কোন শাড়িটা নেব, আদৌ পছন্দ হবে কি না। আর আমার নয় ফেরত দেওয়া ব্যাপারটা, মানে পাল্টে নিয়ে আসা ব্যাপারটা আমার একদম পছন্দ না, মানে আমি পছন্দই করি না। দেখেছেন কত মানুষের ভিড়, সবাই এখন কেনাকাটিতে ব্যস্ত, কে কোন শাড়িটা নেবে, কে কোনটা পুজোর সময় পরবে। এখনও যদিও পুজোর মোটামুটি ওই 1 মাস মতন বাকি আছে, কিন্তু সবাই কেনাকাটি করতে শুরু করে দিয়েছে। শাড়ি মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি শার্টের কাউন্টারে। বাবার জন্য একটা শার্ট নেব, আর শ্বশুর মশাইয়ের শার্টটা আর আমার নিতে হবে না, কারণ হাজব্যান্ড বলেছে ও ছুটিতে এসে ওই কিনে দেবে। এই কারণে শ্বশুর মশাইয়ের জন্য কী নেব সেটা নিয়ে আমার মাথাতে আর কোনো চাপ নেই। বাবার জন্য একটা শার্ট নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। রাস্তায় দেখেছেন কত মানুষের ভিড় আর কত লাইটিং। লাইটিং তো ওই কারণেই, ওই যে বললাম চারিদিকে গণেশ পুজো, গণেশ পুজোর জন্য চারিদিকে বেশ লাইটিং, প্যান্ডেল, একটা পুজো পুজো ভাব। আর এই যে এই গলির মধ্যে দিয়ে যখনই যাব তখনই দোকানদাররা ডেকে ডেকে বলবে বৌদি আমার দোকানে এসো, আমার দোকানে ভালো পাবে, দামেও কম পাবে। এত লজ্জা লাগে তখন। আর এই যে বাচ্চাটাকে দেখেছেন কি কিউট, যেই দেখেছে আন্টি একটু ভিডিও করছে সেই আস্তে করে টুক করে একটু মাথাটা ঘুরিয়ে নিল। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন আর একটা লাইটিং, এখানেও একটা পুজো হয়েছে, একটু এগিয়ে গেলেই এই পুজোটা দেখতে পাবেন।
এইখানেও প্যান্ডেলটা অনেকটাই বড় করেছে, আর এইখানের ঠাকুরটা সব থেকে বড়। এতক্ষণ ধরে যতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে সব থেকে বড় ঠাকুর হলো এটা। আর এখানেও বেশ সুন্দর করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে, ফুল লাইটিং, প্যান্ডেলটাও সুন্দর ছিল। আর এখানের গণেশ ঠাকুরের গলায় ছিল টাকার মালা, এটা বেশ অন্যরকম, আমার তো খুব ভালোই লেগেছে। আর এটা পুরো রাস্তার উপরে, একদম মানে ভেতরের গলির রাস্তার মধ্যে এই পুজোটা হয়েছে। এবার চলে এসেছি চপের দোকানে। বান্ধবী আর আমি বললাম চল একটা চপ খেয়ে নিই, আর ও আমাকে চপ খাওয়ালো। সেই চপটা নিয়েও দুজন মিলে একটু ভিডিও করে নিলাম, বলছিলাম চল একটু ভিডিও করি, চপটাও একটু দেখাই যে আমরা কী চপ খাচ্ছি না খাচ্ছি। এবার চলে এসেছি ফুচকার দোকানে। ওকে বললাম তুই তো খাওয়ালি চপ, এবার আমি তাহলে ফুচকা খাওয়াই। তাই দুজন মিলে একটু ফুচকাটাও খেয়ে নিলাম। আর এই কাকু বলছে ভিডিও করছো, তাহলে আমাকেও একটু ভিডিওতে নাও, তাই কাকুকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। এবার যাওয়ার পালা। ট্রেনও ঢুকে গেছে, এই ট্রেনেই উঠে পড়বো। আর আমার বান্ধবী চলে গেছে সামনের দিকে, ওর সামনের দিকে উঠলে সুবিধা, তাই ওর সামনের দিকে উঠবে আর আমি পেছন দিকে। আর এই যে ট্রেনেও বেশ ফাঁকা ছিল, সিট পেয়ে গেছি, তাই বসেও পড়েছি। পৌঁছেও গেছি ঠাকুরনগর। এবার হাঁটছি, আর সোনাইও আমার জন্য অপেক্ষা করছে গ্যারেজে, যেখানে আমি গাড়ি রাখি। ওরও পড়া হয়ে গেছে, পড়ার ওখান থেকে চলে এসেছে, তাই একসাথেই বাড়ি যাব বলে ও গ্যারেজে অপেক্ষা করছে। আর এই যে ওর হাতে দেখেছেন এই 20 টাকার নোটটা, ওকে না ও যেই অটোতে করে এসছে সেই অটোওয়ালায় এই 20 টাকার নোটটা দিয়েছে, সেই নোটটা আবার ছেঁড়া। তো গ্যারেজের লোকটা বলছে এই 20 টাকাটা উনি নেবে না, কেনই বা নেবে, ছেঁড়া নোট তো নেয় না, তাই আমি আবার 10 টাকা আমার থেকে দিয়ে দিলাম। চলে এসেছি বাড়িতে, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ টায়ার্ড। অনেক দিন পর এরকমভাবে এতটা টাইম জার্নি করলাম, জার্নি কি মানে কেনাকাটা, এই একবার এ দোকান ও দোকান, মানে এতটা ভিড়ভাট্টার মধ্যে এত অসহ্য লাগছে, ভাল লাগছে না। অনেক দিন তো এরকম করি না, অনেক দিন এরকম ভিড়ভাট্টার মধ্যে যাওয়ার অভ্যাস নেই। যাই করি এইটুকু ঠাকুরনগর, গোবরডাঙ্গা, মানে নিজের এই দিকটার মধ্যেই তো করি। তো তার কারণে আজকে ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ অস্বস্তি লাগছে। আর সারাদিন যেহেতু চশমাটা পরা হয়নি, যখন থেকে এই চশমাটা আমি চোখে দিলাম হাবড়ার দোকান থেকে নেওয়ার পরে, তখন থেকে কেন কেমন একটা মাথাটার মধ্যে কেমনটা ঘোরাচ্ছে এরকম লাগছে। চলুন তাহলে এখন একটু ফ্রেশ হয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হতে গিয়ে স্নান করে নিয়েছি। এতটা কষ্ট হচ্ছিল, মানে মাথাটার মধ্যে না কেমন একটা করছিল, যেহেতু সারাদিন চশমা পরিনি কেমন একটা হচ্ছিল, তাই জন্য স্নান করে নিয়েছিলাম। যে ভাবলাম যে একটু স্নান করে নিই, দেখি কেমন লাগে। তো স্নান করার পরে ঘরে এসে একটু শুয়ে পড়েছি, এতটা টায়ার্ড ফিল হচ্ছিল, এতটা কষ্ট হচ্ছিল, তাই জন্য আর তখন তারপরে আর ভিডিও করতে পারিনি। আর বলেছিলাম যে কি কি এনেছি সব আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো, তবে আজকে আর দেখাবো না। কেন বলুন তো, আমি এখনও তো সমস্ত কেনাকাটি কমপ্লিট করিনি, তাই ওই একটা একটা করে ওইভাবে না দেখিয়ে আমি সব জিনিসগুলো একবারে নিয়ে নিই, কারণ আমার ছেলে, আমার সোনাইয়েরটাও তো কেনা হয়নি, তো ওরটাই মেন। আর আমার বাড়ির রাধাকৃষ্ণের জামাটাও নেওয়া হয়নি, কারণ আমি ঠাকুরের যতগুলোই জামা কাপড় কিনি সেগুলো সব গোবরডাঙ্গা থেকে কিনি, আমি হাবড়া থেকে ওগুলো নিই না, কারণ গোবরডাঙ্গার ওই দোকানটা হচ্ছে আমার ঠাকুরের জামা কেনার জন্য, মানে ওই দোকানটা ছাড়া আমার অন্য কোনো দোকানে পছন্দ হয় না। গোবরডাঙ্গার আগের ব্লগে হয়তো দেখিয়েছি, আমার আগের ব্লগগুলো দেখলে হয়তো যারা দেখেছো তারা জানো যে ওই গোবরডাঙ্গার ওই দোকানটা থেকে রাধাকৃষ্ণের বা গোপালের সমস্ত ঠাকুরের জামা কাপড় এত সুন্দর সুন্দর পাওয়া যায়, তো ওখান থেকেই নিই। তো সবারটা কেনাকাটা কমপ্লিট করে নিই, আমার ঠাকুরের, আমার মায়ের ঠাকুরের, আমার শাশুড়ি মায়ের ঘরে যে গোপাল আছে সবার জন্য কিনে নিই, আমার ছেলের জন্য কিনে নিই। তো সবারটা কেনাকাটি হয়ে যাওয়ার পরে একসাথে একদিন একটা ব্লগ করব, শুধু এই জামা কাপড় পুজোর কার কী কিনেছি না কিনেছি সব আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা অন্য কোনো একটা ব্লগে করব, আজকে সেটা করব না। আজকে আমি সব একটা খুলবও না, সব ওইভাবে রেখে দেবো, এখন কাউকে এগুলো দিচ্ছিও না। আপাতত এগুলো থাকবে আমার কাছেই, এগুলো আলাদা করে একটা ব্লগে সব দেখিয়ে দেবো, তারপরে সবাইকে দিয়ে দেবো। এখনও তো যথেষ্ট দিন বাকি আছে, অতটাও চাপ নেই। আর দেখি সোনাইয়ের এক্সামের আগেই চেষ্টা করব সোনাইয়ের জন্য এনে দেওয়ার, কারণ মোটামুটি সবারটা এনেছি, কিন্তু সোনাইয়েরটা আনা হয়নি বলে আমারও একটু মন খারাপ, কারণ আমি তো ওর সাইজটা ওইভাবে বুঝে আনতে পারবো না, আবার পাল্টানো খুব ঝামেলা। আর আমি না ও অত দেখে মানে 10টা 12টা
একটার পর একটা দেখিয়েই যাবে, ওরকম আমার পছন্দ না। মানে আমি বেশি একটা হ্যাজাই না আর বেশি দেখিও না, একটা রেঞ্জ বলে দিই, ওই রেঞ্জের মধ্যে 4-5টা যা দেখায় তার মধ্যে থেকে নেওয়ার চেষ্টা করি। আর দোকানদাররাও না আমার মানে আমি যেই দোকানে যাই ওই সব দোকান থেকেই কিনি 12 মাস, মানে আমি অন্য কোনো দোকানে যাই না, ওটা আমার ধরা বাঁধা, ওরা গেলেই বুঝতে পারে যে এর কেমন পছন্দ বা কী। আর আমি ও রেঞ্জ বলে দিই তো ওদের সুবিধা হয়ে যায়, সেই অনুযায়ী বের করে দেয়, আর বেশি ঘাঁটতে হয় না। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।